এই যে আপনার হজরতে শাহ সুলতান, আপনারা অনেকের ঘটনাই শুনেছেন তো, ইব্রাহিম আদহাম বলখির ঘটনা শোনেন নাই? আরে পীরের কাছে বায়াত হতে গেছে, অনেক বড় ঘটনা, ঘটনা তো বলছি না, বায়াত হতে গিয়েছে বাদশাহ, বলখের বাদশাহ। কত যে তার জিন্দেগির চেতনা ছিল, কত রকমের উন্নত মানের জীবন তার ছিল, জাঁক জমক ছিল। একদিন শুধুমাত্র নামাজে দাঁড়িয়েছে, ছাদের উপর খটখট আওয়াজ হচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেল। খটখট আওয়াজ হয় কেন? ছুটে গেলেন ছাদে, গিয়ে দেখে একটা লোক, কিরে ভাই কি হয়েছে, আপনি এরকম খটখট শব্দ করছেন? বলখের বাদশার রাজপ্রাসাদের ছাদে এত বড় স্পর্ধা আপনার, শব্দ করছেন আমার নামাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। লোকটি বলছে, হে বলখের বাদশাহ, আপনার ছাদের উপর একটা উট খুঁজতেছি। বলখের বাদশাহ কয়, ছাদের উপর উট খোঁজে? ছাদের উপর উট পাওয়া যায়? তুমি না হয় উঠছো, ছাদের উপর উট উঠে? উট তো মরুভূমিতে পাওয়া যায়। হে বলখের বাদশাহ, ছাদের উপর যেমন উট পাওয়া যায় না, আপনার এই বিশাল বলখের বাদশাহী রাজপ্রাসাদের ভিতরে নামাজের চেহারা কালো করলেও আল্লাহ পাওয়া যায় না। যাকে আল্লাহ কবুল করতে চাই গো, একটা না একটা অজুহাত দেখিয়ে মালিক তাকে কবুল করে নেয়। ইমাম রুমির ঘটনা শুনেছেন, শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে কিভাবে পাগলের মতো গোলাম হয়ে গেল। যাকে আল্লাহ কবুল করতে চান ও পাগল হয়ে যায় ওলির জন্য। দুনিয়াতে সরাসরি আল্লাহর পাগল কেউ হতে পারবে না, আল্লাহর পাগল হবে সরাসরি নবী রাসূল। নবী রাসূলের কাছে মাঝখানে আর কোনো মিডিয়া নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে রাসূলের কথা বলছেন না কেন? মাঝখানে একজনই মিডিয়া, তিনি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ছাড়াও আল্লাহ পাক সরাসরি নবীর সাথে কথা বলেন, স্বপ্নে হতে পারে, ডাইরেক্ট হতে পারে, কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সরাসরি কথা একমাত্র নবী রাসূল আল্লাহর সাথে বলতে পারে, ফয়সালা নিতে পারে, ফাসলা থাকে না। কিন্তু নবী রাসূল সারা পৃথিবীতে যে কেউ আল্লাহকে পেতে চাক, প্রথমে বেলায়েতের ওলির কাছে ফানা হতে হয়। বেলায়েতে ওলির কাছে ফানা না হলে নবী পর্যন্ত লাইনই তো খুলবে না। খুলবে? কত কথা আসে মনে, আপনাদের খেয়াল কষ্ট দেই আমি। বাবাজিরা আমার, বলখের বাদশার কথা বলছিলাম, মনে আছে? বলখের বাদশাকে আল্লাহ পাক কবুল করলেন। আমি শামসুদ তাবরিজি রহমাতুল্লাহর কাছে ইমাম রুমি কিভাবে পাগল হয়ে গেলেন পরে আসতেছি। কিন্তু বলখের বাদশাকে বলা হলো, ছাদের উপর উট পাওয়া যায় না, যেমন আপনি আপনার প্রাসাদের নিচে বসে সারাদিন সেজদায় থাকলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হলে ওলির কাছে যেতে হবে, এ জামানার ওলির কাছে। ওলির কাছে না গেলে আপনার জীবন বৃথা। পাগল হয়ে গেল, ওই লোকটি চলে গেল। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন না। এরপরে ছাদের উপরে আবার গিয়ে দেখে লোকটা নাই, চারদিকে খোঁজ লাগানো, লোক গেল কই? এত তাড়াতাড়ি লোক তো উড়ে যাবে না, গেল কোথায়? কোনো রাত খুঁজে পাওয়া গেল না। বুঝতে পারলো বলখের বাদশাহ, আমার আল্লাহ আমাকে আর বাদশাহিতে চান না, আমার মালিক আমাকে বেলায়েতের গোলাম বানাতে চান। ছুটলেন পাগলের মতো, দৌড় দিলেন আল্লাহর ওলির দরবারে। ওলির দরবারে গেছে, ওলির কাছে মালিকের কুদরতি এলকা হয়েছে, বলখের বাদশাহ আসতেছে। ওর ভিতর থেকে সব অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করে দেওয়ার জন্য যা দরকার আপনি করবেন, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম। ওলির কাছে যাওয়া হলো। ওলি বলে, বাবা বলখের বাদশাহ, আপনি আমার কাছে বেলায়েতের সংযোগ নিতে এসেছেন, রিসালাতের নবীর সংযোগ নেওয়ার জন্য। রিসালাতের নবীর সংযোগ নিলে আপনার তাওহীদের আল্লাহর সংযোগ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমার কিছু শর্ত আছে, আমি যা বলবো তা শুনতে হবে, না হলে আপনি বেলায়েতের ওলির কাছে আপনি বায়াত হতে পারবেন না। বায়াত হওয়ার শর্ত হলো, আপনাকে আমার দরবারে প্রথম 40 দিন মানুষেরা, গরিবেরা, ফকিরেরা, এতিমেরা, অনাথেরা, আমার মাদ্রাসার ছাত্ররা, তারা যে পায়খানা করে, এর তো সেফটি ট্যাঙ্ক তখন ছিল না, তখন ছিল মটকার মতো
ওই জায়গাতে পায়খানা করা হতো, প্রতিদিন সেটা তুলে নিয়ে মটকার উপরে ভরে মাথাতে বিড়া দিয়া মাথার উপরে মটকা ভরায়া মটকা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে হতো। আপনি যদি পারেন বাবা, আমি আপনাকে বায়াতের শর্ত দিচ্ছি, 40টি দিন ধরে আপনি আমার সুবহানাল্লাহ বলেন। এটা হলো দ্বিতীয় ঘটনা। আগের ঘটনা হলো কাঠ খড়ি সংগ্রহ করা। এই পুরা দরবারে যত রান্না হয় সমস্ত রান্নার কাঠখড়িগুলি আপনি বাজা বন থেকে সংগ্রহ করবেন, এখানে নিয়ে এসে আপনি দেবেন। মতান্তরে খড়িগুলো আছে সিরে সিরে আপনাকে ব্যবস্থা করতে হবে, রান্নার জন্য ইন্ধন যোগান দিতে হবে। দিতে বলা হলো, উনি রাজি হয়ে গেলেন। বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছে, সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাশ করার জন্য পাগল হয়ে গেছে বলখের বাদশাহ আব্রাহাম, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেছে। আমি আমার আল্লাহকে খুশি করব, বেলায়েতের ওলিকে খুশি করার মধ্য দিয়া। এবার পাগল হয়ে তিনি খড়িগুলি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। মাথার উপর খড়ি, বলখের বাদশার মাথায়। আমার মুরিদদের যদি আমি বলতাম বাবা একটু খড়ি সংগ্রহ করো, বলবে এমন হুজুর রে, আমি একটা ভিআইপি লোক কাম করে লাগিয়ে দিচ্ছি। বলখের বাদশার চাইতে বড় ভিআইপি আর কে ছিল বাবা? ছিল? আহা, কি তার জিন্দেগি! আমি ওই জিন্দেগির জৌলুসের কথা বলতে চাই না, কাউকে ছোট বানাতে চাই না। বলখের বাদশাহ খড়ি নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি অর্ডার দিলেন একজনকে, বাধাই করা খড়ির মধ্য থেকে একটা খড়ি পিছন থেকে টান দাও, দেখি তার মেজাজ কিরকম। এমনি তো মাথার উপর ভার, বাদশাহ তো কোনোদিন ভার বহন করে নাই। ভার তো এমনি গা ঘেমে হয়রান হয়ে যাচ্ছে বাদশাহ। এই বাধায় কিন্তু খড়ির বোঝা থেকে পিছন থেকে একটা খড়ি টান দেওয়া হলো। ওই খড়ি তো পড়লো না, আরো অনেকগুলো খড়ি আলগা হয়ে তার শরীর বেয়ে ঘেসে শরীরে আঘাত করে টাচ করে পড়ে গেল। এরপরে ওই খড়িটা ওই যেই ব্যক্তি টান দিয়েছে তার গায়েও লাগলো। সাত করে একটা চর লাগিয়ে দিয়ে বলে, বেটা কে কোত্থেকে গেছো ওলির দরবারে? তুমি তো খড়ি বহন করাই জানো না, তুমি কিসের ওলি হবে? চর মেরে দিল। চর খায়া বলে, তুমি জানো না আমি কে? যদি তুমি আমাকে জানতে আমি কে, তাহলে তুমি আমাকে এমন চর মারতে পারতে না। আমি হলাম বলখের বাদশাহ। আল্লাহর ওলি বলে, ওর গরম শেষ হয় নাই। গরম শেষ যখন হয় নাই, খড়ি আর না, এবার মল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে। মল পায়খানা করে মাথায় করে করে নিয়ে ফেলে দিয়ে আসবে। পারলে বায়াত হোক, না পারলে চলে যাক, আমার দরকার নাই। সুবহানাল্লাহ। পারলে বায়াত হোক, না পারলে প্রয়োজন নাই। আল্লাহর ওলির কোনো ভয় নেই, নবীর কোনো ভয় নেই, তাওহীদের আল্লাহর কোনো ভয় নেই। যারাই যোগ দেবে তারা বেঁচে যাবে, যোগ দেবে না জাহান্নামী হয়ে মরবে। আল্লাহ রসুল এবং বেলায়েতের ওলির কোনো যায় আসে না। তোমার কপাল মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েতের মালা পরাই দিতে চাই, দুনিয়াতে রহমত শান্তি বরকত নিয়ামত দিতে চাই, আখিরাতে আমি আল্লাহ আমার নবীর সাথে ওলির সাথে জান্নাতি বানাতে চাই, তাদেরকে রসুল থাকতে রসুলের কাছে, রসুল না থাকলে উলিল আমর অলি মুর্শিদের কাছে আমি আল্লাহ পাক দয়া করে পাঠায়া দেই। যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, জাহান্নামী হবে, ধর্ম মানার দাবি করেও বাতিল 72 বাতিল হবে, গোমরাহ পথভ্রষ্ট হবে। এরা দুনিয়ার সব পাইতে পারে, বাহবা পাইতে পারে, টাকা পয়সার পাহাড় বানাতে পারে, রাজপ্রাসাদ বানাতে পারে, ফেরাউন নমরুদের মতো বিশাল রাজত্বের মালিক হয়ে যেতে পারে, এরা সব পাইতে পারে, কিন্তু এদের কপালে একটি জিনিস জুটবে না, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলুন। সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত, 15 পারার শেষে
18 নম্বর সূরা। আল্লাহ পাকের আইন, যাদের হেদায়েত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে রহমত বরকত দিতে চাই, কপাল তো তার ভালো রে যে আল্লাহ পাকের হক্কানি ওলি পেয়ে যায়। আর কপাল তো পুরলো তার, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও মাই ইউদুল্লিল, পথভ্রষ্ট, গোমরাহ, জাহান্নামী, দুনিয়ার সব আমল করবে, মসজিদে পড়ে থাকতে পারে, মাদ্রাসায় পড়ে থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকতে পারে, কিন্তু ওর কপালে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না, অথবা পাইলেও দীর্ঘদিন টিকবে না। ছলচাতুর করে ধাপ্পাবাজি করে সে কেটে পড়বে। আমার বাবাজিরা, এটা যদি আল্লাহর কথা হয়, বলুন তো ওলি মুর্শিদ ছাড়া কি হেদায়েতের পথ আছে? আপনি আমাকে একটা আয়াত দেখবেন, মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুফাসসির, মুহাদ্দিস, মুফাসসির, কোন কথা বলি, যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুফাসসিরের কাছে পাঠাই, যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুফতির কাছে পাঠাই, যাকে আমি হেদায়েত দিতে চাই তাকে আমি মুহাদ্দিসের কাছে পাঠাই, ওয়াইজের কাছে পাঠাই, বক্তার কাছে পাঠাই, মুবাল্লিগের কাছে পাঠাই। কথা বলছেন না কেন? না জিহাদ পারির কাছে পাঠাই। হিদায়াত দিতে চাই, ফাহুয়াল মুহতাদি, সেই ব্যক্তি হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যাবে। হেদায়েত নেই, মাইয়ুদুলিল, পথভ্রষ্ট, গোমরাহ, ওই ব্যক্তির জন্য এবার আপনি বলেন যে হেদায়েত পাবে না, যে পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ইসলাম দাবি করেও যারা বেঈমান হয়ে মরবে, এদের সিম্পটমটা যদি আল্লাহ দিতেন, ফালাং তাজিদা লাহু, তার জন্য কখনোই পাওয়া সম্ভব নয়। ওলিয়া মুর্শিদা না দিয়ে যদি মুহাদ্দিসান, মুফাসসিরান, মুফতিয়ান, কথা কয় নাকি, কারিয়ান, কারি পাইতো না। হেদায়েত যদি কপালে না থাকে তাহলে সে কারি পাবে না, হেদায়েত যদি কপালে না থাকলে তাহলে মুফতি পাবে না, মুহাদ্দিস পাবে না, মুফাসসির পাবে না, কোনো বক্তা পাবে না, ওয়াইজিন পাবে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পাবে না। এগুলো আছে। হেদায়েত যদি কপালে না থাকে, হেদায়েত যদি না হয়, পথভ্রষ্ট যদি হয়, ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, তারা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে না পাওয়ায় পথভ্রষ্টতা, এটাই হলো আমার আল্লাহর কোরআনের আইন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অহংকার নয়, হিংসা নয়, মিথ্যাচার নয়, লোভ নয়, কারো পকেট গোনা নয়, কারো বাড়িতে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করে মজা লুটানো নয়। উদ্দেশ্য একটাই হবে, আমার আল্লাহ এবং রসুলকে নিজে মানা। বেলায়েতের ওলিদের দায়িত্ব অন্যদেরকে আল্লাহ এবং রসুল মানানোর আপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টার নাম জিহাদ। এরাই সৈনিক, এরাই মুজাহিদ, এরাই হবে 100 শহীদের মর্যাদা প্রাপ্ত নবীজির জান্নাতের সাথী ইনশাআল্লাহ। বাবাজি, বলখের বাদশার গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমাদেরকে একটু কন্ট্রোল করা। একটু যদি এক পীর ভাই কিছু কয় মাথা গরম হয়ে যায়, হাই রে কি তরিকত মানে, বলকের বাদশার চাইতেও কি মর্যাদাবান ব্যক্তি, কি তার পাওয়ার। সারা জীবন আপনার জিন্দেগি চলেছে বাতিল পথে, 2 নম্বরই পথে। হঠাৎ করে ওলির একটু গন্ধ পাচ্ছেন, তারপরেও মেজাজ খারাপ হচ্ছে, এমন দরবারে কোনোদিন আসবো না। এই তুমি না আসলে কি হবে, ঠেকানি ছাগল কোথাকার। তোমার কে চাইছে? তোমার যদি হেদায়েত আল্লাহ না রাখে, আমি কে? হ্যাঁ, হেদায়েত যদি কপালে থাকে, তোমাকে আল্লাহর অর্ডার মানতে হবে। হক্কানি ওলিদের সাথী হতে থাকতে গেলে শয়তান ধাক্কাবে, বাতিল ফিরকা ধাক্কাবে, মৌলবি মুন্সি ধাক্কাবে, মা বাবা ধাক্কাবে, সবার মাথায় শয়তান ভর করবে। কিন্তু ওলির কাছে শয়তান যেতে পারবে না, যার কারণে শয়তান এত কান্নাকাটি। তোকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওলির কাছে যেতে গেলে ধাক্কা লাগবে। এই ধাক্কা সইতে গিয়ে ত্যাগ, তিতিক্ষা, পরাকাষ্ঠা, ধৈর্য লাগে। এই জন্য আমি অর্ডারই করলাম, অসবির
ধৈর্যের সাথে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে ত্যাগ তিতিক্ষার ভিত্তি দিয়ে তোমার হাজার মেজাজ খারাপ হোক, তোমাকে কন্ট্রোল করতে হবে। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা হক্কানি ওলিয়া দিন রাত 24 ঘন্টা তার একটাই টার্গেট। হাজার কোটি মানুষ আছে, কে কবুল হবে আর কে হবে না ওটা তার টার্গেট নয়, তার টার্গেট আল্লাহকে খুশি করার জন্য কথা বলা। যার কপালে জুটবে, বসির মধ্যে যেমন ধরা খায় ওই সেও ধরা খাবে। আর কপাল যার খারাপ ওটা খালি ছুটে বেড়াবে। একবার ধরা পড়বে, সেটা এমন জায়গার ধরা পড়বে ওই হুইল বসির কাছে। পেঁচে প্রথমে ছেড়ে দিবে, খা বাবা খা, তারপর পেঁচে তুলে বাতিল 72 ফেরকা বানায় পকেট করে জাহান্নামে চলে যাবে। কথা কন না কেন জোরে? উলিয়ার কাছে যাবেন আপনি, অলিদের জন্য হাজার কোটি, আমাদের জিন্দেগি আমার মালিকের জন্য বরাদ্দ। আপনি যদি মনে করেন আপনার ভালো লাগতেছে আসবেন, না ভালো লাগলে আসবেন না। জুলুম নেই কারো বাড়ির যা তবলিগ জামাতের মতো খটখট করিনি। এ খটখটি আমি দিব না, খটখটি আল্লাহ দেবে। আপনার বাড়ির দরজায় না, আপনার কলবের ভিতরে না, এটাও বানায় বানায় বলতেছি। আপনার কলবে খটখটি দিবে মালিক। ইন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান, সহিহ হাদিসের ইবারত, হাদিসে কুদসি। ইন্নাল্লাহ, যখন আল্লাহ ইদা আহাব্বা ফুলানান, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে ভালোবেসে ওলির মর্যাদা দান করেন, ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলে, হে জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে কবুল করেছি, ভালোবেসেছি। আপনি সকল রহমতের ফেরেশতার ওস্তাদ, আমার অর্ডার ফিল আপ করার জন্য আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে শুরু করুন। ফেরেশতার সর্দার জিবরাইল যাক ভালোবাসে, তোমার মতো 1.5 ব্যাটারি 2 নম্বরই করে আসবা, তার কোন ঠেকা। জিবরাইলকে বলা হয়, জিবরাইল ফাজ্জিন ইলাস সামাওয়াতিল উলা, এ আমার জিবরাইল পুরা আসমানি জগতে ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দাও কি, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ইন্নী উহিব্বুহু, আল্লাহ নিজে অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন। আমি আল জিবরাইল তোমাদের সর্দার, আমিও তাকে ভালোবেসেছি আল্লাহর হুকুম মানার জন্য। হে রহমতের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের অগণিত ফেরেশতা, আমার আল্লাহর অর্ডার মানার জন্য তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। ফাহিব্বুহু, হাদিসের ইবারত, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। আল্লাহ বলেন, আমার এখনো খুশি হই না। ইয়া জিবরাইল আদ্দিন ইলা সামায়েদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে অর্ডার দিয়ে দাও, ইয়া আহলাদ দুনিয়া, এই যে আপনার কলবের মধ্যে ধাক্কা, আপনার কলবের দুয়ারে হিট হচ্ছে, খেয়াল করেন। ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, দুনিয়ার অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ আমি জিবরাইল ভালোবেসেছি। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইউহিব্বুনাহু, সকল রহমতের ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হতে চাও, সেই পুরুষ মহিলাগুলো ফাহিব্বুহু, আল্লাহ পাকের হুকুম মানার জন্য অমুক অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসা শুরু করে দাও। এটা পারিবারিক গুতাগুতি নয়, এটা কলবের মধ্যে গুতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলবের ভিতরে গুতা, যার কলবের ভিতরে এলকা পড়ে যায়, ওই ব্যক্তি পাগল হয়ে যায় ওলির দরবারে যাওয়ার জন্য। ওকে কাশি দিয়ে ধরে, যদি আপনি স্টিলের কাশি নয়, ওই যে গুনা তার দিয়ে বান্দা কাশি দিয়ে ধরেন, তবুও ছিঁড়ে যাবে। কারণ অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আল্লাহর অর্ডার ওদের কাছে যেতে হলে তোমার ধৈর্য লাগবে। ধৈর্য হলো এক একটা বড় বড় রশি ভাঙে দেওয়া। সুবহানাল্লাহ বলে, রশি দিয়ে তোমাকে বাঁধা হয়েছে, শয়তান ধাক্কা দিচ্ছে। বাতিল পথে গেলে কোটি কোটি টাকা পাবে, ধাক্কা সহ্য করতে গেলে রশি ছিঁড়তে হয়। শয়তান ধাক্কা দিচ্ছে, বাতিল পথে গেলে এমপি হতে পারবি, চেয়ারম্যান হতে পারবি। শয়তান ধাক্কা দিচ্ছে, চেয়ারম্যান তো হওয়া যাবে, ইসলামও মানা হলো, চেয়ারম্যানও হলো না। রে বাবা, হয় না। মাঝখানে দুই দিকে 2 নৌকা দেন, 2 দিকে 2 পা দেন, চিরে ফাঁক হয়ে যাবেন, নৌকা আপনাকে গ্রহণ করবে না। একদিকে ইহুদির তৈরি করা গণতন্ত্রের নেংটি,
আরেকদিকে আল্লাহ মানবেন হবে না। দুদিল বান্দা কলমা চোর না পায় শ্মশান না পায় ঘোর, মাঝখানে চিরে জাহান্নামে ঢুকতে হবে বাবা। একদিকে জনগণই সকল ক্ষমতার উৎস, আরেকদিকে আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ কই কিরে ছাগল কিসকোষ, আমি হলাম সর্বশক্তির উৎস। সারা জগৎ যদি এক জায়গায় হয়ে এক জায়গায়, আমি খালি কোন বলবো জগৎ ধ্বংস করে ফেলবো, এ পাওয়ার আমার। আর তুমি মুখে বলতেছো জনগণ সকল ক্ষমতা উৎস, আর বাইরের মানুষ বোঝাচ্ছে না আল্লাহ সকল পাওয়ার। এ মুনাফিক, তোর মুখ কয়টা? ওয়াজের যায় বুঝাচ্ছে, ওয়াজ তাফসীর খুলে বুঝাচ্ছে আল্লাহ সকল পাওয়ার। এবার বাড়ি বাড়ি বেরিসল পাঠাচ্ছে, আমাদেরকে একটু ভোটটা দিয়ে। তা আল্লাহ সকল পাওয়ার, তা ভোটও আল্লাহ দিবে, তা বেরিসল বাড়িতে পাঠাচ্ছে। এটা কোন নবীর সুন্নাত? ভোট চাওয়া। এরা কি আমার প্রতি এমনি খ্যাপা? আশরাফ সিদ্দিকীর প্রতি একবার 100 নিবার চিন্তা করে দেখো, তোমার ঠ্যাং ভাঙে দিবে আল্লাহ। রেডি হও, দেখো আমার মালিকের কুদরতি খেলাটা দেখো। এর সংযোগ কার সাথে একটু খেয়াল করে দেখবো। এই যত আওয়ামী লীগ সরকার ছিল, সুরেরা বলতো আওয়ামী লীগ করে, এত লোক ধরা খায়, উনি ধরা খায় না কেন? আর আমি ধরা খাবো কেন? আমার তো কানেকশন মালিকের সাথে, যাই ধরবার যাবে তার ঠ্যাং ভাঙবে। আর তোর কানেকশন যে দুনিয়ার দাদুরদের সাথে, তোর কানেকশন তো ভাঙবে, আমার কানেকশন তো ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। হয় আমি মরবো, নয়তো বা হকের উপর টিকে থাকবো। একটা হবে, দুইটা হবে না ইনশাআল্লাহ। বলেন জোরে। আমার বাবাজিরা, বলখের বাদশাহ বলে এই কথা যখনই বলেছে মল ফেলাতে হবে, বলখের বাদশাহ বুঝতে পেরেছে ধৈর্য ছাড়া উপায় নেই। ধৈর্য ছাড়া আমি বেলায়েতের ওলি হতে পারবো না, আবার বাদশাহীও করতে পারবো না। যেখানে উট খুঁজতেছে ছাদের উপর, এবার যদি বাদশাহী রশি ধরি, ওই ছাদ ধুসে দিতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা কন না কেন? আমাকে কবুল করা হবে বলে এমন ম্যাজিক দেখানো হলো না রে। আল্লাহর আইন অসবির নাফসাকা, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে সকল শয়তানি ষড়যন্ত্রের কাছি সেরার মতো ক্ষমতা নিয়ে ওলির দরবারে যাতায়াত করতে হয়। এমনি হয় না বাবা, ধৈর্য না থাকলে সে টিকবে না, যে কোনো দিন একদিন ধাক্কা খাবেই। শয়তান খালি চারদিকে খুঁজবে, কোনটায় দুর্বলতা তোমার মধ্যে আছে। টাকার লোভ, টাকা নেন আমাদের দিকে আসে। কি বেরিসলের লোক এখানে আসে তো বেরিসলও দেখা পারেন না। এমন পীরের দরবারে যাবেন, মুসাফা বলতে হবে, বেরিসলের সাথে মোয়ানাকা হবে, কোলাকুলি হবে, চল যাই এখানে, শয়তান টানিয়ে যাবে। কথা বলছেন না কেন? হাই হাই, এমন এক দরবারে আসছি ছবি ভিডিও করা যায় না, তুমি লুকিয়ে লুকিয়ে ছবি করো, সেটাও তো ঘুষ। আরে তুমি ছবি ভিডিও করো, ওটা গুনাহ, তওবা করবে, মালিক মাফ করবে। কিন্তু যারা করতেছে ছবিটিকে জায়েজ, এদের ইমানই তো নাই, বেঈমান হয়ে গেছে, ইমানই করে। শয়তান তো ধাক্কাবে, হাজার দেখতে। আপনি কোন দিকে দুর্বল? আপনি স্ট্যাটাসে দুর্বল? আরে আমার কত ওজন, আমার কত ওজন, এখানে আসলে এই হবুল্লাহ সবুল্লাহের সাথে থাকা লাগে, তাকে কথা শোনা লাগে, এটা হলো। শয়তান কয় তুমি কত মর্যাদাবান, তুমি এখানে আসছো কেন? ঘাস কাটবা, যাও মর্যাদাবান হুজুরের কাছে চলে যাও। এত বড় বড় পেটালা হুজুর আছে, খালি ঠ্যাং টিকবার দেখবা কি না কি পাবা। নিয়ে চলে গেল ওই ঢাকাতে বড় বড় পীর সাহেব আছে, কত পেটালা হুজুর, এখানে হুজুর এখানে চুলকায়। কথা কোনো দেখেন আছে না এরকম? ধরে নিয়ে চলে গেল। যা দেখেন মহিলা পুরুষ ব্যাপদ্দা, গান বাজনা, ছবি মূর্তি ভিডিও একাকার। কি খুশি শয়তান, ওই খুশি আমি, তুও খুশি থাক, পীরই ধর। আর না হয়তো তো পীর ধরতেই হয়, ধর যাতে করে এমপি মন্ত্রী হতে পারিস। খালি প্রতি বছর জামানত বাজেয়াপ্ত করবি, তাহলেই হবে। কথা করে দেখেন, বলখের বাদশার কথাটা বলবো, সময় নেই, 3:45 বাজে। আইন করেছে 1:30টায় নামাজ পড়া লাগবে। কি কথা বলে, 1:30টায় নামাজ পড়া লাগবে, 1:30 মিনিট নামাজ পড়া লাগবে। এটা বলার অধিকার আছে? এ কে দিল এটা অধিকার? এ টুপিয়া লাগে এত সাহস? কোন সময় যে বলবে নামাজ 1 ওয়াক্ত আর লাগবে না? তোমাদের তো সাহস কম না? তোমরা তো বলতে পারতে একটা মসজিদে কোনো হারাম কাজ হবে না, তাহলে আমি তোমাদের মোবারকবাদ জানাতাম। হ্যাঁ, এতদিন আওয়ামী লীগের গোলামি করছো, এখন তোমরা আল্লাহওয়ালা হয়ে গেছো। না, এখন আবার টুপিয়া লাগের গোলাম, তাও বাতিল এজিদ বাহিনীর গোলাম। এটা কি চলছে বাংলাদেশে? কেন ওরা তৈরি করেছেন?
উদ্দেশ্য একটাই হবে, সারা বাংলাদেশে কোথায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করা। আপনি নবীজি আইনের উপর হাত দিতে চান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা সেই সময় জোহর জুমার নামাজ আদায় করো যখন সূর্যের তেজ কমে যায়, আর আপনি আইন করতেছেন 1:30টায় নামাজ পড়াতে হবে। আপনার র্যাঙ্ক তো নবীর চেয়েও বড়। ওরে বাবা আবু জাহেল, এত বড় স্পর্ধা দিল কি আপনার? এত স্পর্ধা আপনার? হুজুরের অর্ডার মানবো না আপনার অর্ডার মানবো? যদি বলেন যে নবীর অর্ডার মানা যাবে না, আমি আবু জাহেল ফেরাউন, তাহলে আপনার ঠ্যাং ভাঙার জন্য আমরা রেডি হয়ে আছি ইনশাল্লাহ। কেমন ফেরাউন আপনার দেখতেছি আমরা। 1:30টায় নামাজ পড়াতে হবে, কথাটা বলতে গেলে লজ্জাটাও লাগলো না? একটু লজ্জাও লাগলো না যে আমার নবীর আইন কোথায়? পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে হুজুর 1:30টায় নামাজ পড়াইছে? পারবেন বলতে? পারবে? আর বাপও পারবে না, কেতাব খুললেই পারবে না। কিতাবই 2টা রয়েছে, এই 2 কিতাবেই লেখা আছে নামাজের রক্ত শুরু হবে জাওয়ালে, শেষ হবে আসরে, মাঝখানে সময় নবীজির দেওয়ার টাইম। যখন ইচ্ছা নবীজির টাইম ফলো করবে, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না তোরা? এটা আল্লাহর আইন। এরা বলে আইন চালু করবে, এরা আইন চালু করবে, ইসলাম সামনে রাখবে আর ভিতরে এজিদের আইন চালু করবে। এ তো প্রমাণ। এটা মর্নিং সজদা ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এটা তো বোঝাই যাচ্ছে কি আইন এরা করবে। কোরআনের আইন নয়, এটা এজিদের আইন। আপনাকে এই কথা বলা উচিত ছিল, নবীজির আইন আবরিদু বুখারীর ইবারত, তোমরা জোহর জুমার অর্থ হলো ওই সময় নামাজ আদায় করো যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। আমরা দেখেছি সূর্যের তেজ কমে যায় 3টার পর। প্রতিটি মসজিদে 3টার পর নামাজ শুরু হবে। এটা আমার নবীর আইন, আল্লাহর আইন। এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল, এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল। আপনি 1:30টায় কার আইন দিচ্ছেন? প্রত্যেকটা মসজিদ শহীদ হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা নেই। প্রতিটা মসজিদ এখন মহিলা জামাত চালু হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের কোনো আইন নেই। প্রতিটা মসজিদে নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে মুন্সিরা কোরআন সামনে নিয়ে, নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না ইত্যাদি কথা বলতেছে। একটা বিষয় আপনাদের কোনো ফতোয়া নেই। আপনাদের বলা উচিত ছিল প্রতি মসজিদে মিলাদ হবে, প্রতি মসজিদে ঈদে মিলাদুন নবী হবে, প্রতি মসজিদে শবে বরাত পালন হবে, প্রতি মসজিদে আমার নবীকে আমাদের মতো বললে তাকে অ্যারেস্ট করা হবে, প্রতি মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলে তাকে অ্যারেস্ট করা হবে। এগুলি আইন আপনাদের করা উচিত ছিল। তা না করে আমার নবীজির আইনের উপর আপনার হাত দিয়ে ঈমান হারাতে যাচ্ছেন। আমার বাবাজিরা, বলখের বাদশা এইবার সমস্ত মলগুলি পায়খানা থেকে উঠায়া মটকার ভিতরে ঢুকাইছে। মটকা ঢুকায়া বিরা মাথার উপর দিয়া, মটকা পায়খানা মলের মটকা মাথায় নিয়া ফেলে দেওয়ার জন্য এরকম সবিল বা নদীতে সাইডে যাচ্ছেন। অর্ডার দেওয়া হলো মটকাতে গুতা দিয়া, মটকাকে গুতা দিয়া ভেঙ্গে দাও, দেখি তার ক্ষমতা কদ্দূর গেছে। পায়খানার মলের মটকা মাথায় এবার একজন গুতা দিয়ে দিল। মটকা হয়তো কিসের? মাটির মটকা, চিনেন না? আমরা আগে চাল রাখতাম, মটকা, বড় বড় মটকা। হ্যাঁ, এটাতে গুঁড়ো রাখা হয় বিভিন্ন কিছু। গুতা দেওয়া হলো ঠিক লাঠি বরাবর, ওইরকম গুতা দেওয়ার সাথে সাথে মটকা ভেঙে গেল। ভাঙ্গা মটকা থেকে সমস্ত ছাত্রদের, সাধারণ মানুষের, গরিব মিসকিনের, ওই সমস্ত মুরিদদের পায়খানাগুলো, মলগুলো, এগুলি গড়ে 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 বলখের বাদশার পুরা শরীর গড়ে গড়ে মেখে চলে গেল। এরপরে আবার একজন সর্দে বলে, একটা পায়খানা সাফ করার মতো ক্ষমতা নেয়, আপনি কিসের অলি হবার আসছেন? এবার হাত ধরে বলে, ভাই রে, চর তো তুমি মেরেছ, কিন্তু আমি মনে করতেছি তুমি ব্যথা তো পাও নাই। তোমার হাতে কি ব্যথা লাগছে নাকি? আমাকে চর মেরে যদি ব্যথা লাগে আমাকে মাফ করে দিও। আমার শরীরে চর মেরে যদি, থাপ্পড় মেরে যদি তোমার হাতে ব্যথা লেগে যায়, ভাই তুমি আমার পীর ভাই, তুমি আমার আদরের পীর ভাই। শুনেছি দুনিয়ার সব ধ্বংস হবে, পীর ভাই একসাথে আল্লাহর জান্নাতে নবী এবং ওলির সাথে সাথে হয়ে থাকবে। তুমি আমার জান্নাতের ভাই, তোমার হাতে যদি ব্যথা পাও আল্লাহর কাছে কি জবাব দেব? আমাকে মাফ করে দিও ভাই।
সঙ্গে সঙ্গে আওয়াজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আজ থেকে বলখের বাদশার বাদশা নয় গো, আমি আল্লাহ তাকে সুলতানুল আউলিয়া বানায়া দিলাম। এর নাম হলো শাহ সুলতান, সুলতানদের বাদশাহ। সুবহানাল্লাহ। এইবার তাকে ধৈর্যের পরাকাষ্ঠা এটা পরীক্ষা নেওয়া হলো। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা, এই আয়াতের অর্ডারের পরীক্ষা হয়ে গেল। ডাকা হলো, আপনি তো বেলায়েতের ওলি হয়ে গেছেন, আর আমার দরবারে থাকার দরকার নাই। আপনি বেলায়েতের ওলি, আপনার ভিতরের সব কিছু চুরমার হয়ে গেছে শয়তানের ধাক্কা, আপনি ওলি হয়ে গেছেন, যান আপনি এখন ওলি বাড়িতে চলে যান। বলখের বাদশার দিল তৈরি হয়ে গেল, চলে গেল ভারতীয় সাগরের মাঝখান দিয়ে চলছেন। হঠাৎ করে তার মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী বলে, হুজুর ছাড়, ও বলখের বাদশা, পুরো এরিয়া পাগল হয়ে গেছে, বাদশা নাই, আমরা পাগলের মতো আপনাকে খুঁজতেছি, আপনি কোথায়, আপনি কোথায়, আর এখানে কি করছেন? সেরা কাপড় নিজের হাতে সেলাই করছেন। বুঝলাম না বাদশার কেমন কন্ডিশন, পাগল হয়ে গেছেন কিনা? কয় না রে মন্ত্রী, না পাগল হই নাই, এতদিন আমি কোথাকার বাদশা? কই বলখের বাদশা। এবার তুমি দেখো মন্ত্রী, আমার মালিক আমাকে কি বানাইছে। সেলাই করা সুইটা নিয়ে আস্তে করে সাগরের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর বলে, সাগরের বাসিন্দা, আমার আল্লাহর দয়ায় আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। মন্ত্রী থেকে পাগল হয়ে যায়। মন্ত্রী বলে, কেমন কথা? সাগরের বাসিন্দা, মৎস্যকুল, কামথাঙ্গর কুমির, এরা কি কথা শুনবে? কাকে আপনি আদেশ করতেছেন? মুহূর্তের ভিতরে দেখা যায় বড় বড় মাছ, কামত, কুমির, হাঙ্গর, চোখের মধ্যে সুচ ফুটায় নিয়ে এসে বলতেছে, আপনার সুচ গ্রহণ করেন। বলে, না, এটা আবার সুই নয়, সোনার সুই আমি ফেলাই না, আমি ফেলাইছি লোহার সুই। মুহূর্তের মধ্যে একটা তিমি এসে লোহার সুই তার ফেলে দেওয়াটা নিয়ে এসে দিয়ে দিলেন। গ্রহণ করে বলে, রে মন্ত্রী, এতদিন বলখের বাদশাহ, এবার আমার আল্লাহ পাক কুল কায়নাতের বাদশাহ বানায়া দিয়েছে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। কুরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। আল্লাহ বললেন, ওলি যদি হয়ে ফিরতে চাও, ওলির দরবার থেকে নিজেকে বিলীন করো, তোমার অন্তরকে শয়তানি বাধা বিপত্তি শিকল থেকে খুলে নিয়ে ওলির তাকওয়ার সাথে বেঁধে ফেলো। তাছাড়া আপনি ওলি হতে পারবেন না। ওলির দরবার থেকে হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে আপনি ওলি হয়ে ঘুরবেন না, ঘুরবেন শয়তান হয়ে। মানুষ বলবে, এমন ওলির দরবারে গেল রে, এটা শয়তান হয়ে আসছে। ওলির দোষ নাই, দোষটা আপনার। ওলি তো ওলি। একই ফুলে বসে মধু নিয়ে মৌমাছি হাজার রোগের ঔষধ মধু দান করে। ওই একই ফুল থেকে মধু নিয়ে ভীমরুল তার সার্কিলের মধ্যে বিষ তৈরি করে মানুষকে ফুটিয়ে দিয়ে কষ্ট দেয়। এটা কি ফুলের দোষ? কথা নাকি ফুলের দোষ?